রক্তচাপ যাদের রয়েছে সেই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় ভবিষ্যতে আসলে কি ধরনের কমপ্লিকেশনস দেখা দিতে পারে? এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। কেন? যে অনেকেই আমরা উচ্চ রক্তচাপে ভুগি কিন্তু সে বুঝতেই পারে না তার। এটা খুবই মাইল্ড সিমটম হয়, যে তার একটু মাথা ব্যথা, ঘাড় ব্যথা এরকম সিমটম থাকে, তারপর কিছুই হয় না। কিন্তু এই যে উচ্চ রক্তচাপ যদি কমপ্লিকেশন হয় সেটাকে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু অনেক কমপ্লিকেশন। যদি আমি উপরের থেকে শুরু করি, মাথায় ব্রেন স্ট্রোক, উচ্চ রক্তচাপে তার স্ট্রোক হয়ে গেল, লাইফটাই শেষ। চোখে আসেন ব্লাইন্ডনেস, সে অন্ধ হয়ে যেতে পারে উচ্চ রক্তচাপ, তার রেটিনাল হেমোরেজ হয়, চোখের ভিতর রক্তক্ষরণ হয় উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে। থার্ড হচ্ছে হার্ট অ্যাটাক, এটিও কিন্তু উচ্চ রক্তচাপের একটি কমপ্লিকেশন, যে উচ্চ রক্তচাপ আছে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ফোর্থ আসেন কিডনি ডিজিজ, খুবই খারাপ রোগ, যেটি নাকি আপনার কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়। আমাদের অনেক রোগীরা আছেন যে তার উচ্চ রক্তচাপ হয়েছে, তার কিডনিগুলো ড্যামেজ হয়ে গেছে, তারপরে ক্রিয়েটিনিন বেশি, তারপরে তার ডায়ালাইসিস, তারপরে রেনাল ট্রান্সপ্লান্ট, মানে সেই ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়। তাহলে এই গেল। তারপরে কী হয়, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, আমরা বলি যে রক্তনালীগুলো উচ্চ রক্তচাপের ফলে পরিবর্তন হয়ে রক্তে চর্বি জমে সেখানে চিকন হয়ে যায়, পা হাঁটতে পারে না, ব্যথা করে, হাত পা ব্যথা করে, এবং সে হাঁটতেও পারে না শেষে, এইরকম কমপ্লিকেশন। তো এই যে কমপ্লিকেশনগুলো বললাম, এটি কিন্তু যদি প্রাথমিকভাবেই আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি তাহলে হয়তো এই উচ্চ রক্তচাপের এই কমপ্লিকেশনগুলো হবে না। প্রাথমিক অবস্থায় আসলে কোন কোন ধরনের সিমটমগুলো থাকলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তিনি আসলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন? সময় তো বললাম যে তার একটা সাইলেন্ট কিলার, সে বুঝেই না, কিন্তু সামান্য মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই ধরনের, অথবা এই যে মেজর কমপ্লিকেশনগুলো বললাম যে ব্রেনে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তখন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের রোগী আসেন, আমরা তখন মেপে দেখি তার ব্লাড প্রেশারটা বেশি। হ্যাঁ, তাহলে তার কমপ্লিকেশন নাও থাকতে পারে। তাহলে কি, যে তাহলে যদি একজন লোক 40 এজ হয় অথবা তার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ থাকে, সে তাহলে যখন তার খারাপ লাগবে অথবা যে কোনো কারণে একটু ব্লাড প্রেশারটা চেক করে নেবেন, সেটা 3 মাস হোক, 6 মাস হোক, বছরে একবার হলেও আমার মনে হয় রেগুলার ভিত্তিতে তার একটু ব্লাড প্রেশারটা চেক করা উচিত। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুনে থাকি যারা উচ্চ রক্তচাপের জন্য খুব রেগুলার বেসিসে ঔষধ খান, হঠাৎ করে তিনি যদি ঔষধ খাওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা কি আসলে মিথ কিনা, অথবা এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? না, ডেফিনেটলি সায়েন্টিফিক ব্যাখ্যা তো আছেই। ওষুধ একটু সাডেনলি যদি একটা ওষুধ খেয়ে থাকেন, যে হঠাৎ ছেড়ে দিলেন, তখন কিন্তু তার উচ্চ রক্তচাপটা হঠাৎ করে বেড়ে যাবে। তো একটা ব্লাড প্রেশার ধরেন 160 ছিল, 160/100 যদি একটা এক্সাম্পল, তখন তিনি ওষুধ খাচ্ছেন তার 120-80, তখন যদি হঠাৎ করে তিনি ছেড়ে যান তাহলে একটু জাম দিয়ে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। জাম দিয়ে বেড়ে যেয়ে তার যদি আরও কমরবিডিটি থাকে, অন্যান্য সমস্যা থাকে, স্ট্রোকের ঝুঁকি থাকে, তাহলে কিন্তু তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, রক্তনালীগুলি ব্রেনের ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মানে অবশ্যই তার ওষুধ খাওয়া উচিত এবং এটা হতেই পারে।